আমি নিজের চোখে দেখেছি। ওকে শিক্ষা দিতে হবে, শিক্ষা। তার আগে আমি তুই হচ্ছে শিক্ষা দিয়ে আমার শয়তান। আমি বসন্ত তাকে তাড়াতাড়ি সারাতে গেছিলাম, আর সেই সুযোগে তোরা দুজনে এসেছিস আমার স্ত্রীর পথটা চলতে, তাই না? নিশ্চয়ই হাত তুলেছে। আর ওই কখনো দিন আমাকে আবার ফিরে দেখো ভাই, তোমার সামনে আমার কি বলছে? বউ জানো না গো, তোমার বউ জানো না। সত্যি আমি যদি এই সংসারটাকে আমরা সবাই আঁকড়ে না রাখতাম, তাহলে গ্রামের ওই আর পাতাতে মানুষগুলো সবটা করে কবজা করে নিত, শেষ করে দিত। আমি জানি তো বৌদি, আমি জানি তো তুমি আর ভাই যা কিছু করেছো সব আমার ভালোর জন্যই করেছো, তাই না রে ভাই? তোমরা চাইতে তাহলে ভালো ডাক্তার দেখে ওকে চিকিৎসা করাতে। আরে আমরা তো চিকিৎসা করিয়েছি। চিকিৎসা করিয়েছিলে নাকি প্রশান্ত ডাক্তারকে দিয়ে দিনের পর দিন পিস চিকিৎসা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিলে? কেন কেন আমার কাকুতি ছুটি না শুনে তোমরা দিনের পর দিন ইচ্ছা দিয়ে পালন করে রেখেছিলে? আমার ছিল নাচতো, ও যদি ভালোবাসা দিয়ে আমার সুস্থ করে না দিত, তাহলে আমি আমার এই বিশাল সম্পত্তি কিন্তু ফিরে পেতে পারতাম না, আর তোমাদেরকেও আমি উচিত শিক্ষা দিতে পারতাম না। আমরা বুঝতে পারবি না। আমাকে পাগল করে আমার সম্পত্তি ভোগ করার জন্য দিনের পর দিন ইন্ধন দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই না? আমরা ওই প্রশান্ত ডাক্তারকে যেমন সাজা দিয়েছি, তেমনি তোমাদেরকেও আমি মজা দেখাবো। আমি জমিদার মানিক চাঁদ মুখার্জি। এতদিন আমি অসুস্থতার কারণে এই বাড়িতে অনেক অঘটন ঘটে গেছে। এই পূজা যদি আমার চলে না আসতো, ও যদি তোমাদের বিরুদ্ধে ঢুকে না দাঁড়াতো, ওর সেবা শুশ্রূষা দিয়ে আমাকে সুস্থ করে না তুলতো, তাহলে আমার হারানো এই জমিদারি আমি কোনোদিন ফিরে পেতাম না। তাই আমি ঠিক করেছি, আজ থেকে আবার সমস্ত চাষের জমি দেখা করতে হবে তোকে। তোমাকে আমি ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, সবকিছু করতে পারতাম, খবর রাখতাম, কিন্তু তোমাকে আমি করতে দেবো না। কেন জানো? কারণ তোমার মতো একটা দুশ্চরিত্রা মহিলা এই সংসারে রাখলে সংসারের পরিবেশটা একেবারে নষ্ট হয়ে যাবে। এইভাবে আমাকে অপমান, আমি কিন্তু তোকে দেখে পাই না। আমি এর প্রতিশোধ নেব। চলো। আরে দাঁড়া, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? যাবার আগে আর একটা তো বিচারে বাবন, ময়না, তোমরা আমার ভেতরে এসো তো। আজ থেকে আমাদের বাড়ির সমস্ত কাজে দায়িত্ব তোমাদের। তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমরা বাইরে ভিতরে যত জঞ্জাল আমরা দুজনে ছাতা দিয়ে সব করতে পারবে না। সুমন্ত তার
বৌদির কথায় থানায় গিয়ে গয়না চুরির কথা স্বীকার করেছে। ঠাকুর, আমার ছোট বৌদি সবাই আমার হয়ে গেছে। বৌমা, শিক্ষা কোনোদিন মানুষকে পিছোতে শেখায় না, এগুতে শেখায়। কিন্তু তোমার ছোটদার বড় বৌদি সাময়িক ভুল করলেও তারা পরবর্তী ক্ষেত্রে তাদের ভুলটা শুধরে নিয়েছে। কিন্তু যাদের অধিক থাকার সত্ত্বেও লোভের অন্ধকারের দিকে এগিয়ে যায়, তারা কিন্তু কোনোদিন শতরায় না বৌমা, তারা কিন্তু কোনোদিন শতরায় না। আমার জীবন থেকে তোমাদের সমস্ত কিছু হিসাব নিকাশ করে সম্পর্কগুলো বাদ দিয়ে দিলাম। বৌমা মানে তোমরা এসো আমার এই ভাঙা সংসার থেকে আমার নতুন করে সংসার মন্দির করে তুলছি। সংসার মন্দির এসো, তোমরা এসো। ভাই রে ভাই, কি আর করবি বল, তোর সামনে ঢুকে পেছনে পা। এবারে